আসবে সকলের পরে, এটা আল্লাহ পাকের অঙ্গীকার। মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমার নবী সবচাইতে বেশি সুন্দর, সকল নবীদের নবী। যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক রূহের জগতে অঙ্গীকার গ্রহণ করেছেন, তোমাদের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমরা তার ইত্তেবা করতে হবে, তার উপর ঈমান আনতে হবে। হাবিব আসবে সকলের পরে, এটা আল্লাহ পাকের অঙ্গীকার। মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমার নবী সবচাইতে বেশি সুন্দর, সকল নবীদের নবী। যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক রূহের জগতে অঙ্গীকার গ্রহণ করেছেন, তোমাদের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমরা তার ইত্তেবা করতে হবে, তার উপর ঈমান আনতে হবে। তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি, তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তবা হবে না, বড় আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয়েছে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন। এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি। বিশেষ করে গত বছর এক মৌলভী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স সমাপনী উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছর আবার আল্লাহর কি হুকুম, এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মুমিনের কোনো বিভ্রান্তি না, মুমিন মূল আসলটাই বিশ্বাস করে। মুনাফিকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এই ক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নাই, আদম নামে কোনো অস্তিত্বে আসে নাই। আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারী সহ ১০ জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন ইরবাজ বিন সারিয়া থেকে। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়। আসলে আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই। সবকিছুর আগে আল্লাহ তার আখির নবী, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এই ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, ওইটা আমরা না মানলাম। জয়ীফ হাদিসগুলোকে সহিহ শাহিদ হিসেবে নেওয়া যায়, এই ব্যাপারে তো সহিহ হাদিসও আছে। তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইলো? আদম সৃষ্টির বহু আগে, সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। আগমনের দিক দিয়া প্রথম নবী আদম,
আগমনের দিক দিয়ে। আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। দ্বীন ইসলামকে পরিপূর্ণ যেই সময় বেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন, পাঠাইছেন সকল নবীর শেষে, আর বানাইছেন সকল নবী আরো ধরে কর। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি কিন্তু বলবেন না, আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব। অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন, এই ছেলে সাধারণ ছেলে নয়, তার বুজুর্গি, তার